বাবা পীর মুর্শিদেরি পায়ে সালাম হায় বন্ধু হে। আজব দুঃখের জারি বলি শুনেন শ্রোতা ভাই, মায়ের কলজা ছেলের হাতে বুকটা ফাইটা যায়। শিল্পী আমি রানা বাপি সুরে বলে যাই বন্ধু হে। থেকেই বলি দেখেন সুন্দরী মেয়ে, নামটি রত্না সখীদেরকে সঙ্গে নিয়ে এসে কাঁখে কলসি এলো চুলে কোমর দুলিয়ে যাইতেছে। রত্নার বাবা কলিমুদ্দিন মাতা পর গ্রামে, টাকা পয়সার বড় মনে কামি যাই বলে, সাথে সামসা হুরমুজ থাকে ছাতা ধরিয়া বন্ধু হে। গ্রামের বাসিন্দা এক দুঃখী মা ছেলে, মায়ের নামটি রুকিয়া বেগম পরের বাড়িতে কাজ করিয়া সংসার চালায়, স্বামী নাই বেঁচে দুস্তন হে। রাকিব যখন যে কাজ পায় তা করিয়া, মায়ার ছেলে বেঁচে আছে আতে দেখাইয়া। পরিণতি কি হয় প্রেমের যে দেখ না যাই কইয়া। দেখতে দিন যায় চলে রত্না সুতারে, বাবার চোখের মনি বাবা খাওয়ায় নিজ হাতে, হুরমুজ পানি নিয়ে দাঁড়ায় তাদের পাশেতে আল্লাহ হে। এরই মধ্যে বান্ধবীরা চলে আসে রে, আর খাবো না বলে রত্না দৌড় দেয় দেখুন রে। পিছে বাবা ডাকে হুরমুজ হাসে তা দেখে বন্ধু হে। সকাল সকাল পান্তা ভাত দিয়ে রুকিয়া বেগম বলে বাবা যাচ্ছি কাজেতে, খাওয়ার পরে আশেপাশে থাকির যাই বলে বাবা হে।
পর মাজায় চলে অন্যের বাড়ি কাজ করতে। রাখি পান্তা ভাত শেষ করে ভাবে কি করবে, শেষে ভাবলো যাই দেখি হায় কাজ আছে নাকি কোথাও হে। ওইদিকেতে মেয়ের দলে আনন্দ করছে, দুষ্ট বাতাস রত্নার না নীল উড়িয়ে। পিছে পিছে দৌড়ায় রত্না, সখীরা হাসে বন্ধু হে। দিয়ে রাখি বাড়ছে তখন সেখানে, উড়নার পিছে গিয়ে রত্নার ধাক্কা লেগে রে। দুইজন যায় মাটিতে পড়ে, রাখি দেখে রে রত্নাকে। মধ্যে বান্ধবীরা উড়না টানিয়ে তাদের উঠায় নিয়ে যায় রত্নাকে ধরে। রাকিব শুধু তাকেই দেখছে পিছন দিক দিয়ে দুস্তন হে। রাকিব শুয়ে থাকে ঘুমনাই চোখেতে, বারবার রত্নার যৌবন ভরায় অঙ্গ ভেবে সে। পুলকিত হয়ে ভাবে বউ করিব তাকে আল্লাহে। পরের দিন রাকিব খুঁজে রত্নাকে বাইরে, তখন রত্নার একবার কবি যাচ্ছে হেঁটে রে। তার কাছ থেকে রাকিব রত্নার পরিচয় জানে শ্রোতারে। আসল কথা হলো রত্নার মা গেছে মরে, ছোট থাকতে শহরেতে খালার বাড়িতে। বড় হইছে কিছুদিন হয় গ্রামে এসেছে বন্ধু হে। পর থেকে রাকিব কাজ সব সারিয়া রত্নার পিছে লেগে তাকে চেয়ে দেখেন না, কিন্তু রত্না বাড়ি থেকে বের বেশি হয় না বন্ধু হে। আসল বিষয় হলো রত্নার বিয়ে ঠিক হয়েছে, হবু জামাই মাসুদ
টানে বাড়ির ভেতর থাকে তখন রত্না শ্রোতারে যাই বলে জানে প্রাণের ভাই দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল হায় একদিন রত্না বিকাল বেলা বাইরে আসে হায় বন্ধু হে রাকিব আগে থেকে ছিল অপেক্ষায় কাছে গিয়ে পরিচয় সে নিজ থেকে শোনায় শেষে বলে ভালোবেসে শুধু তোমায় চাই বন্ধু হে রাকিবের কথা শুনিয়া রত্না হাসে রে দুষ্টামি মজা ভাবি আসে যায় বাড়িতে রাকিব আনন্দে নাচে সে মনে করে গো কাজ হইছে মাকে রাখি বুকে নেই তুলে বলে মাগো পরি একটা পছন্দ হইছে এরপর মাকে সব কয় মায়ে অবাক যায় হয়ে আল্লাহ রে মানা করে যা তুই রত্নাকে ভুলে কিন্তু রাকিব বলে মরবো তাকে না পেলে কান্দে মায়ে কি যে হবে আল্লাহ জানে রে বন্ধু হে ঘটনার পর থেকে হায় রত্নাকে ভাই রে রাকিব গার্লফ্রেন্ড মনে করে কিন্তু রত্না রে পাত্তা দেয় না তাকে কারণ সে চিনে না রে রাকিবকে রাকিবকে হায় বুকা বানিয়ে দুলা ভাই বলিয়া টাকা নিত গোছে বুকা রাকিব সত্য ভেবে টাকা দিত গো তাদেরকে এমন করে দিন চলে যায় একদিন রাকিবে মাকে বলে বিয়ের প্রস্তাব নিয়ে যাও চলে
বসে আছে হুরমুজ তাহাকে মাথা টিপে দিচ্ছে তখন রুকেয়া বেগম বিয়ে সবই বলে শেষে প্রস্তাব বিয়ের সুতারে শুনিয়া রেগে মাথা পর ডাকে রত্নাকে একই কথা বলে রত্না বাবাকে বলে ওই ছেলেকে চিনি না গো ভালোভাবে দে বাবা গো অপেক্ষায় বসে বিয়ের জন্য কি কি কিনবে হিসাব করতেছে সে জানে না অপর দিকে কি ঘটেছে আল্লাহে মায়ে এসে বলে ছেলেকে ওরা ধনী আমরা গরিব তাকে যা বলে তাকি বেবা রেগে বাড়ি থেকে যায় চলে দেখুন রে দিকে বান্ধবীদের সঙ্গে নিয়ে রত্না হাসছে দুদিন পরে বিয়ে তার হবে এরপর ঘন ঘন গ্রামে পারবে না আসতে আহারে রাকিব সামনে গেলে রত্না যায় রেগে বলে তুমি পাগল নাকি বলদ ছেলে রে কবে আমি বলছি তোমায় ভালোবাসি রে আল্লাহে তখন বলে কওনা কি কাজ করিলে আমার প্রেম গ্রহণ করিবে রত্না যায় রেগে শেষে বলে পারলে তোমার মায়ের কলিজা দাও নে পাগল রাকিব খুশি হলো শ্রোতারে বলে আমি কালকে কলিজা নিয়ে আসবো রে এই বলে সে চলে গেল সবাই অবাক রে বন্ধু হে মাসুদকে সব কিছু বলিয়া শেষে
দিয়ে আসবে তুমি সকাল বেলাতে বাবা রে। দিকে নাচতে নাচতে বাড়িতে গিয়ে রাকিব মাকে বলে মাগো রত্না রাজি রে, তোমার কলিজাটা দিলে প্রেম গ্রহণ করবে আমার রে। ছেলের কথা শুনে মায়ে আজকে উঠে রে, প্রেমের নেশায় পাগল হয়ে সবই ভুলেছে। মা কয় বাবা কি বলছিস তুই, মাথা নষ্ট তোর হয়েছে। রাত্রি গভীর হলে মায় অনেক কাঁদে, নামাজ পড়ে দোয়া করে আল্লাহর দরবারে। রাকিব অন্য পাশে বসে দাও দাঁড় করে শ্রোতারে। পরে সকাল সকাল রাকিব কি কাজ করিল, নিজের হাতে মার কলিজা হাতে সে নিল। ছোট ব্যাগে বলল মায়ের মরণ হইল আল্লাহ গো। সময় যাচ্ছে সূর্য যখন পুরো যায় উঠে, রত্না দেখুন বধুর বেশে রেডি হইতেছে। কিছুক্ষণ পর মাসুদ আসবে, বিয়ে হইবে খুশি সে। মায়ের কলিজা রাকিব নিজ হাতে নিয়ে আসছে দৌড়ে, হঠাৎ সে গেল পরে। কলিজা থেকে মায়ে বলে ব্যথা পাইছো কি বাবা রে। শ্বাসে না রাকিব যাচ্ছে কলিজা নিয়ে, 10 মাস 10 দিন করবে ধরছে সে গেছে ভুলে। সেই মায়ের কলিজা হাতে বুকটা যায় ফেটে আল্লাহ রে। রাকিব হাজির কলিজা হাতেতে নিয়ে দোস্তান হে।
সবাই অবাক কি হইল না বুঝতে পেরে। রাকিব তখন বলে মায়ের কলিজা হায় রে, নিয়ে আসছি এবার তুমি আমার হইবে বন্ধু হে। ছেলের হাতে মায়ের কলিজা এটা শুনে রে, রত্নায়ক জ্ঞান হলো মাতর ইশারা দিলে। হুরমুজ মাসুদ দুইজন গিয়ে ধরে রাকিবকে বন্ধু হে। রশি দিয়ে বেঁধে তাকে রাখলো সকলে। রত্নার হুঁশ ফিরিলে সে কয় তুমি পাগল রে, আমার বিয়ে আগে থেকে ঠিক ছিল হায় রে আল্লাহ হে। এবার রাকিব যেন স্বপ্ন থেকে হুঁশ ফিরছে, নিজের ভুলটা বুঝে কাঁদে চিৎকার দিয়ে সে। কত কষ্ট করলো মায়ে, সে মাকেই মারছে আহারে। থানায় দে জানিয়ে পুনে সব বলে, বাকি জীবন থাকবে রাকিব থানা হাজতে। প্রেমের নেশায় করে সবই ভুলে কি করলো দেখেন রে। কাহিনী শ্রোতা শিক্ষা নিবেন রে, প্রেমের জন্য জীবন নষ্ট করবেন না ভাই রে। শিল্পী আমি রানা বাপি গেলাম গো বলে সুরেতে। রাকিব অফিসিয়াল বন্ধু রে, পরিচালক এসকে রাকিব ভালো মানুষ রে। ময়মনসিংহের মুক্তাগাছার বরিশাল গ্রামের ছেলে সে। শেষে বিদায় নিচ্ছি, ভালো লাগিলে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল সকলে। আরো ভিডিও আছে দেখবেন চ্যানেলে সবে বিদায়।